আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সবার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো প্রতিদিনের ন্যায় চেষ্টা করি মানে সঠিক নিয়ম মাফিক চলার, কিন্তু অনেক সময় বেনিয়ম হয়ে যায়। তারপরেও চেষ্টা করি প্রায় সময় প্রতিদিনই আপনাদের সামনে কোনো না কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু উম, আমরা যে আসনে বসে আছি কোন কারণে এটা কিন্তু জানা দরকার। অবশ্যই, অবশ্যই। আজকের বিষয়টা হচ্ছে, আমরা বিগত দিনে আমি ছিলাম না, কিন্তু এরা গিয়ে কিন্তু আলামত স্বরূপ মাটি নিয়ে আসছিল, আপনারা অবশ্যই দেখছেন। তো আমি যতটুকু জানি বা বুঝি, মানে আমার জানা এবং বোঝার মধ্যে, জানি না কতটুকু সত্যতা, তবে আমি প্রমাণিত। হুম, এই কারণেই বারবার আমি সেটাই করি, যে যে কোনো জায়গার বিষয়বস্তু সম্বন্ধে মানে কিছুটা হলেও জানার জন্য, বা ওই জায়গার কোনো কিছু অশরীরী বা এরকম ধরনের আধ্যাত্মিক কোনো কিছু নিজের আয়ত্তে বা নিজের আশেপাশে নিজের সীমানার মধ্যে আনার যদি আনতে হয়, তাহলে যদি কোনো গাছ কেন্দ্রবিন্দু যদি কোনো গাছ হয়, তো সেই গাছের অংশ বিশিষ্ট অথবা ওই এরিয়ার মানে মাটি বিশিষ্ট, অর্থাৎ কোনো কিছু, মানে কোনো আলামত হ্যাঁ দরকার হ্যাঁ, হয় এটা। তাহলে সম্ভব হয় আর কি। তো যাই হোক, মানে এটা আমি প্রমাণিত, তাই আমি এটাতে বিশ্বাসী। এখন অন্য কারোর কাছে অন্যরকমও হইতে পারে। তো আপনারা দোয়া করবেন। বিগত দিনে কিন্তু গরু ছাগল অনেক কিছুই চাইছিল, কিন্তু পাঠাও হ্যাঁ, হয়েছে তো পাটা ছাগল একই। তো কোনো কিছুতে কিন্তু আমরা রাজি হই নাই, কেননা আমি মনে করি যে একজনের উপকার করতে গিয়ে সে হয়তো শারীরিক বা মানসিকভাবে উপকৃত হলো, কিন্তু আর্থিকভাবে যদি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়, তাহলে ওই কাজটা থেকে অনেক সময় চেষ্টা করি বিরত থাকার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে কি, যে কায়দা বেকায়দায় লাগবেই লাগবে। লাগবেই লাগবেই যদি হয়, তাহলে তাদের চাহিদা মতো না, আমাদের চাহিদা মতো বলতে মানে ব্যক্তি বিশেষে তার অবস্থার উপর নির্ভর করে যেটা সে দিতে পারবে, যেটা করলে তার আহ, মানে কোনো অন্যদিকে সমস্যা হবে না, সেটাই করার চেষ্টা জন্য করি। চেষ্টা করি। বিগত দিনে আপনারা কিন্তু জি। দেখছেন। তো দোয়া করবেন আজকে যেন সেই বিষয়টা সমাধান করতে পারি। তো সবুজ, ভাই। একটু কষ্ট করো। আপনার বিষয় না। পিছনের মোমবাতিটা ইমন আসনের মধ্যে প্রবেশ ওইভাবে করো না, খালি পায়ে প্রবেশ করো। জুতা 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 সরায় রাখো, সবগুলো সরায় রাখো। মানে দর্শকরা আসলে বিষয়টা হয়তো পুরোপুরি বুঝতে পারছেন কিনা, আমি একটু সেই পিছায় ক্ষেত্রে গেল। বলতেছি যে বিগত দিনে আমরা দুইটা মানে প্রথমে গেছিল, আমরা ছিলাম না, তারপরে মাঝখানে আমি লিটন ভাই দুজনেই ছিলাম। যে বন্দি অবস্থায় যে দম্পতিকে মানে জিন এদেরকে বন্দি করা হয়েছে, তাদের মুক্তির জন্যই কিন্তু মূলত আজকে এই আসনের আয়োজন। আর গতদিন তার আলামত নিয়ে আসা হয়েছে, যেন আমরা তাদের মুক্তির বিষয়টা মানে সহজভাবে যেন সহজভাবে নিশ্চিত চেষ্টা করতে করতে পারি, পারি এবং আর কি। চেষ্টা তো অবশ্যই করবো, জানি না কি আছে। তো দেখা যাক, আমরা আসলে তার মুখ থেকেই শুনবো যে সবুজ, কোন এখন বিষয় হচ্ছে প্রক্রিয়ায় আমরা তুমি উদ্ধার হতে পারি। মানে শারীরিক মানসিক সব দিক দিয়ে মানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এরকম মন মানসিক মানসিকতা প্রস্তুতি নাও। আর মানে নিয়ে প্রস্তুতি নিয়েছেও কিনা, বা তোমার কি শীত লাগে? শীত লাগতেছে? শীতের সময় তো শীত লাগবেই। ঠান্ডাটা একটু বেশি লাগছে ভাই, এটা দিয়ে দেবো নাকি ওকে? না না, সমস্যা নেই। হ্যাঁ, দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। তো নেন, আজকে আমি তো বরাবরই হুজুরের সঙ্গে ইয়ে, আপনি আসলটা আজকে পরিচালনা করেন ভাই। এত দামি জিনিস আসনে রাখলে মানুষ কি করে রে ভাই, এত দামি জিনিস দামি বিষয়টার কোনো ভাই আসলে প্রয়োজন। এখন আমরা যে জায়গায় আছি, এখানে যদি আমাদের পর্যাপ্ত পানি না থাকে, পানি কিন্তু পানির অপর নাম জীবন বলা হয়েছে ভাই। সবই ঠিক আছে মানে না, পানি, আমি এটার কথা বলছি, এটা যে আমাদের না তারা তো আর বুঝবে না, এটা চায় নিয়ে আসছে। হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহ আল্লাহ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই পাথর আমাকে দিন বড়। কিরে মুসা মুসলি করিস কিসের জন্য? জবান তো আছে নাকি? কারণ বিগত দিনে তো কথা বলছিস, এমন তো না যে জবান নেই। আবার কেন আইছি তোরা? আবার কেন আসি নাই তো হ্যাঁ? আমরা তো আসি নাই, তুই একটু তোকে নিয়ে আসছি। তোকে নিয়ে আসছি, তুই একটু ভালো করে ভাব। বলিস তোকে, তোর কাছে আসবো কেন? তোকে নিয়ে আসছি, এটা কোন জায়গা? ভালো করে দেখ এটা কোথায়। আর তোকে বসাইছি কার উপরে একটা বার চিন্তা করে দেখ তো, দেখ একটু ভালো করে লক্ষ্য কর। এটা তো অন্য জায়গা রে। হ্যাঁ আর এটা কার উপর বসাইছো তুই? দেখ, তুই দেখ একটু ভাব, তোকে বসালাম কোথায়, তুই কার মধ্যে আসিস? এখন একটা বার চিন্তা করে দেখ, যদি কোনো মানব আকৃতির বা হ্যাঁ, ওটাই তো দেখতেছি আমি। কোনো কিছুর আসনের মধ্যে রেখে তার মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করানো হয়, সেটার জন্য ভবিষ্যৎ মানে সেটার ভবিষ্যৎ মানে অনিশ্চিত, ভবিষ্যৎ মানে মানে কি বিপদজনক, বুঝিস নাই? কেন আমাকে ডাকছো তাই গো? তোকে আমি কেন ডাকছি তুই বুঝিস নাই? তুই শোন, তোরা সেদিন কে গেছিল রে? কে গেছিল? তাতে কি হয়েছে? ও গেছিল, তাতে কি হয়েছে? আরেকজন গেছিল। এই যে তুমি সেন্টার পাই দাও, তুমি জুতো পাই দাও। ইমন লাইটটা দাও তো। কিরে বল তুই। ঘটনা হচ্ছে তোদের ওখানে থাকা যাবে না, গরু মহিষ কিছু দিতে পারবো না, বুঝছিস? ওই সব ছাগলে চাই পাগলে, যে দেয় সে এক পাগল, যে দেয় সে আর এক পাগল। তোর এই কথাগুলো মূল্য না, তুই যা সর। জানি কথার মূল্য, উচিত কথার মূল্য থাকেই না। যা সর যা। উচিত কথার মূল্য এরকমই, আমরা বুঝি ওটা, বুঝিস নাই? যেটা পারবো না সেটার জন্য তোরা আবার কেন রাখছো আমাকে? ডাকছি শুধু একটা কারণে, সেটা হচ্ছে কি জানিস? একটু মায়া জন্মে গেছে তোদের উপর, মানে তোদের উপর না, তাই বলে তোদের ঘটনার উপর। এই বেয়াদব, কিসের টাকা পড়ছে আমার? তোর জন্য আমি পাঠান নিজের পকেট থেকে কিনে তোকে মুক্তি করতে হবে। তোকে কে বেয়াদব, দিতে বলছে? বেদমিস, চুপ। তোকে দিতে বলছে কে? তোকে দিতে বলবি না? তোকে আজকে যা ছাই দরকার নাই, করবো, সর। তোকে আজকে ছাই করবো তোর উপকারের জন্য, তোর অনুরোধে তোকে ডাকছি, তুই গরম নিস বেটা। এত বড় বেয়াদব তুই! তোকে ওই কবিরাজ বন্দি করে ভুল করছে, ওর জায়গায় আমি হলে বোতল জাত করে তোকে তুই তাহলে আমি পুঁতে দিতাম নদীর মধ্যে। তুই বেটা, আমার কষ্ট কে বুঝবো রে?
আমার কষ্ট তুই কি বুঝবো? তোর কষ্ট বুঝছি জন্যই তো আজকে ও আমাকে প্রতিনিয়ত জ্বালায়, প্রতিনিয়ত তোর কষ্ট কষ্ট দেয়। আমরা ফিল করছি তুই আমার কষ্ট জন্যে কি বুঝবো? তোকে ডাকছি। যেটা তোরা পারবো না ওটা কেন করবো? তোকে ডাকছি আমাদের কারণে? আমার কোনো দরকার আছে তোকে? তোকে ডাকা হয়েছে তো তোর ভালোর জন্যই। তুই বেয়াদবি করতেছিস। কোথায় নম্র হবি, তোরাও ভালো না, সহজ ভাবে বলবি। তোরাও ভালো না, তোরা কেউ ভালো না, আমরা তো ভালোই না। তোরা মানব জাতি কেউ ভালো না। শোন, শুধুমাত্র হাতে গোনা 2-4 জন ব্যক্তির জন্য পুরো জাতিকে কলঙ্কিত করার অধিকার তোর নেই। প্রতিনিয়ত আমাকে কষ্ট দেয়। এরকম দুঃসাহস দেখাস না। প্রতিনিয়ত ওকে কে কষ্ট দেয়? হ্যাঁ, যে আমাকে বন্দি করছে সে প্রতিনিয়ত কষ্ট যে দেয়। ভাই, বন্দি করছে সে কষ্ট দেয়। যে আমাদের কাছে কি কোনো মানে ফ্রেশ মানে যেই কাচের বোতলে কোনো দ্রব্য আপনার তেল কন চিনি কন এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করা হয়নি পুনরায় আছে কি আমাদের কাছে? ব্যবহার ওকে আজকে ওইরকম কিছু ব্যবহার ওকে না করার মতো আজকে- বোতল এটা। তোরা আমাকে মেরে ফেল, তাতেও আমি শান্তি। তোকে মারবো না তো। তোকে মেরে ফেল হয় আমাকে। তোকে হয় আজকে চিরকালের জন্যে মাটির নিচে দিয়ে দেবো নয়তো মুক্ত করব, কিন্তু তোর আচার ব্যবহার দেখে তো তোর আচার ব্যবহার দেখে তুই নিজেই বল, এইরকম আচার ব্যবহার যদি তোর সঙ্গে কেউ করে তোর কি মনে চাইবে তার একটু উপকার করার জন্যে? তোকে কোনো কষ্ট দেওয়া হয়েছে? তোকে ডাকছি, তুই সালাম পর্যন্ত দিলি না। আর এখন তোরা যে যে কেন ব্যবহার ডাকছো আমি জানি, তোরা আবার শাস্তি দেবো আমাকে, আবার কষ্ট দেবো। এই তোকে শাস্তি দিয়ে আমার লাভ শাস্তি কি? আমার লাভ কি? তোকে শাস্তি দিলে কি আমার ওই কাঁচা ঘর পাকা হয়ে যাবে নাকি আজকে রে? তাহলে তোরা যেটা পারবো না সেটার জন্য কেন আবার ডাকছো? আমরা পারবো না তো বলিনি, পারবো না তো বলিনি। আমরা তোকে উদ্দেশ্য আমাদের দুইটা। দেখ, যদি এই দুইটা উদ্দেশ্য খারাপ হয় তাহলে খারাপ। প্রথম উদ্দেশ্য হচ্ছে তোরা যে বিপদের কথা বলছিস, আর আসলে কোনো বিপদগ্রস্ত বা বিপদের কথা শুনলে আমরা নিজেদের কাছে নিজেরা স্থির থাকতে পারি না, চেষ্টা করি সেই বিপদ থেকে মানে যে কোনোভাবে উদ্ধার করার জন্য। এইটা হলো আমাদের দোষ। আর সবচেয়ে বড় দোষ কি জানিস? ওই যে মনটা নরম হয়েছে কি কারণে জানিস? তোরা এতদিন ওই যে কোথায় ছিলি? শোন, তোর যে সন্তানের কথা বলছিলি না, হ্যাঁ, সন্তান তারও আছে আমারও আছে, ঠিক আছে। আমরাও কারো না সন্তান, কারো সন্তান। হ্যাঁ, আমরাও কারো না কারো সন্তান। এখন বিষয় হচ্ছে যে তোরটা নেই, হারিয়ে গেছে। হারিয়ে যায় না রে বোকা, ওটা জায়গা মতো গেছে, ওটা জায়গা মতো গেছে। কিন্তু এই যে মায়া মহব্বত, এটা তো আসলে ভোলা খুব কঠিন। ও যে বারবার বলতেছে যে কেন ডাকছিস, আরে বেটা তোকে ওয়াদা দিছিলাম যে চেষ্টা আবার করব, আর তাই তুই- তোকে আজকে ডাকা। আর তুই যে বাড়িতে ওয়াদা পূর্ণ করলাম। তোরা অনেকদিন পর আসছো, তোরা এতদিন কোথায় ছিলি? এতদিন কোথায় ছিলাম, এতদিন কোথায় ছিলাম? তুই তো জিন, তুই একটু দেখ, চোখ বন্ধ করে দেখ, অনুভব কর বিগত দিনের কত পিছনের কথাগুলো তো তোরা পরিষ্কার ভাবে পিছনের খোঁজ খবর তো নিতে পারিস। তো সেই হিসেবে নিয়ে দেখ না, আমাদেরকে না তোরা ইয়া দিবি কি জানতে চাইছিলি? আমি নিতে তোরা পারতাম। বলছিস যে নিঃসন্তানের সন্তান হবে, এরকম কিছু তুই কাজ করছিস যে কারণে তোর বউ তোর সঙ্গে বিরোধিতা, হ্যাঁ, এই কারণে হয়তো মানে ঘটনাক্রমেই দুর্ঘটনা ঘটে গেছে। মূল কারণেই তো, ওই কারণেই তো আজকে তার এই দশা ভাই। ওই। আমরা তাকে বলছি তোকে দশা মুক্ত করব, তাইলে তুই আমার উপকার না করিস, তুই মানব জাতির উপকার করবি না? এসব- আমরা তো আর ওই কবিরাজের মতো টাকার লোভে অর্থের লোভে তোকে ব্যবহার করতে চাই নাই। তুই কিন্তু জানিস যে আসলে আমরা যা চাইছি অনলি মানব কল্যাণ, কিন্তু অর্থাৎ আল্লাহ তাআলা যদি চায় হয়তো আমি তোর সেটা করবো মাধ্যমে রে, সেটা আমি হবে। বলছি তো আমি ওটা করবো, কিন্তু আমাকে তো এখান থেকে মুক্তি করতে হবে নাকি? এই শোন, হ্যাঁ, তুই সেই যে- জন্যই তো তোকে ডাকা। এই যে পাঠাপুটির কথা বলিস, গরুর কথা বলিস কেন? ওই দুটো তো জীবন, জীবন যদি হয় তাহলে দুটো মোরগ দিয়ে দিই, তাতেই খুশি থাক, তাই তো হয়। না ও কি হবে জানে তো, না তো ভাই? আমি আগেও বলছি। ও কি আমাদের অবস্থাটা সম্পর্কে হ্যাঁ, জানে তোকে না? আমি বলি নাই? হ্যাঁ? তোকে আমি বলছি কিনা যে ও পাঠা দিছিল, পাঠা দিয়ে আমাকে এখানে বন্দি করছে? বলছিলাম নাকি? বলছিলাম তো। বলছি তো কিছু দিতে পারবে তাহলে না। তোকে পাঠা দিয়ে বন্দি করছে, তোকে আমার আমার তোর পাঠা কিচ্ছু দিতে দিতে হবে। হবে না, তুই চলে যা। আমি চলে যাবো মানে? তোর কিচ্ছু দিতে হবে না, আমি যেখানে আছি ওখানে ভালো আছি, যা চল ক- যা। আচ্ছা তুই থাক, তো আমি ওই- যেখানে তুই ওই আছি জায়গায় ওখানে থাক, ভালো কিন্তু আছি, তুই যা, শোন। ওই জায়গায় কোনো ওই আমি সীমানার যে মধ্যে, কাজ পারি, ওই সীমানার মধ্যে আমি যেটা পারি এটা তুই ভালো করে। কি পারিস তুই? তুই এখন আর কিছুই পারিস না। তুই কি পারিস? তুই যতক্ষণ বন্দি আছো ততক্ষণ তুই কিচ্ছু পারিস না। তুই মুক্ত হওয়ার পরে সেটা পারিস কি না পারিস সেটা আমরা কিভাবে বুঝবো? ওই, কত বিশ্বাস করছি, মানে বিশ্বাস করা লাগবে না, যা সর। চোখ বুঝে বিশ্বাস করছি, কোনো প্রমাণ ছাড়াও পারে, কিন্তু মুক্ত হওয়ার পর যে পারবে কিনা এর গ্যারান্টি তো আমাদের কাছে নেই। ওটাই তো, আছে কি? তোর শক্তি তো চলে যেতে পারে। এখন বিষয় হয়েছে তোর গ্যারান্টি দেবো কিসের জন্য? তোর বিশ্বাস হলে হবে, না হলে না হবে। তোর গ্যারান্টি দেওয়া লাগবে তো আমার। কেন দেওয়া লাগবে জানিস? তুই জানিস, আমি পারি দেখে আমাকে এখানে বন্দি করছে। তুই কি তুই জানিস জানিস এটা? যে বর্তমান বাজারে যদি দুইটা পাঠা পূর্ণ বয়স্ক কিনতে যাই তার কয় টাকা মূল্য, আর আমরা কয় টাকা এটাকে মানে বহন করতে পারবো কি পারবো না, এই সম্বন্ধে তুই কি ভাই, জানিস কিছু? ও দরকার নাই, ঘটনা এটা আমার হচ্ছে কি, জানার ভাই, দরকার নাই। বিষয় হচ্ছে কি,
আমাদের দিক থেকে আমরা একটু হাল হয়রানির চেষ্টা করব। ভাই। কোনো কারণ হচ্ছে কি, ওই পাঠা দিবে না পাঠার আব্বাক দিবে নাকি পাঠার বংশধরে দিবে, আমার সেই হাসি জায়গা আসছে সেই কিভাবে জায়গার জানেন মালিকের ভাই? ব্যাপার, আর তারা কি নিবে তার ব্যাপার। তো আমরা চেষ্টা মানে করব। নিঃস্বার্থ যে পাগলেও বোঝে এটা ভাই, থাম, আজকে এই তুই প্রমাণ থাম। করলো সে। তুই থাম, তোর ওই পেশাল থাম। হ্যাঁ তোর কাছ তো যেগুলা আছে, হ্যাঁ হ্যাঁ আছে না, হ্যাঁ, তুই ওইগুলা দিয়ে একটু খোঁজ নিয়ে যে আমি কি পারি না পারি। আমি খোঁজ আর করছি। হুজুর এই কি শোন, জন্য আমাকে এখানে, তোর কি মনে শোন, হয় আমি তোর খোঁজ তোর নিই না? পাশে যে যে হুজুর আছে, এটা তো আমি দেখতেছি নাকি, হ্যাঁ আছে তো, হ্যাঁ আর যে আমাকে এখানে বন্দি রাখছে তাকে দিয়ে পাঠা যে কি জন্য আমাকে এখানে বন্দি রাখছে, আমি কি পারি আর কি পারি না। তুই শোন, তুই কি পারিস বা না পারিস, আমরা সুন্দরভাবে পরিষ্কারভাবে সবকিছু জানিয়ে বুঝে তোকে এখানে আনছি। যে কোনো কিছুর বিনিময়ে সারা চেষ্টা করবো, যদি হলে হলো, না হলে আমাদের কোনো সার্থকতা নেই। আর ওই 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 পরিবারের মানুষ, মানে ওই জায়গার ওই পরিবারের মানুষ, ঠিক আছে, ওখানে মানে যাদের ক্ষতি করতেছে, তারা যদি নিজেদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে চায়, তারা করবে, শোন, না করলে না না করবে। করবে। ওটা তাদেরকে ওটা আমার বলগা মাথা যা। ব্যথা নাই। তাদেরকে বলগা, তাদেরকে বলছি, বলগা, তাদের থেকে কোনো যে আমাকে আমাকে শোন, উদ্ধার করতে। তাদেরকে বলছি, তারা বিশ্বাসের সঙ্গে কি বলছে যে হয়তো তাদের একটু হলে আত্মবিশ্বাস আছে, সেই দিক দিয়ে বলছে যে একটু চেষ্টা করে দেখেন না। তার মানে কি, আর্থিক দিক দিয়ে তারা হয় সবল বা দুর্বল, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আমার দেখার আমরা বিষয় ওই না। বিষয়ে তো জানার চেষ্টাই করি হ্যাঁ, এখনো। আমাদেরকে বিশ্বাসের দিক থেকে চেষ্টা করতে বলছে, আমরা চেষ্টা করতেছি। এই যে আসনের ভিতরে আসনের বাহিরে যে কাজগুলো, এই খরচ কে দিছে? আমরা দিছি? আমরা দিই না, সে দিছে। কারণ হচ্ছে তাদের সমস্যা, বুঝিস নাই? শোন, যার উপর হাজির করছে একটুও কষ্ট দেওয়ার চেষ্টা করবি না। এর ভাষা এর মতো করে আমাদের সঙ্গে কথা বলবি। সুন্দর ব্যতিক্রম কিছু ভদ্র হলে কিন্তু সমস্যা আছে। নম্র ভদ্রভাবে কথা বল, তোকে সুন্দরভাবে বিদায় করে দেব। তোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, কথা দিলাম। আমরা মানব জাতির মধ্যে সবাই খারাপ না, তোদের মধ্যে যেমন সবাই খারাপ না। দুর্ভাগ্যবশত তুই খারাপ, আর আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে আমরা মোটামুটি নিজেকে ভালো বলি না, কারণ অনিষ্ট করি না। তো তোর মতো মানে বদ, নচ্ছার, নাফরমান, তোকে কাফেরও বলা যায়। তোর মতো অশরীরের জন্য আজকে আমরা আমাদের সময় ব্যয় করে বসছি। আমার কষ্ট তোরা বুঝবো না। তুই আসনে বসার পর একটা আর তোর কষ্টটা সালাম বোঝা। পর্যন্ত দিলি না, হ্যাঁ? হ্যাঁ। তোর জিন জাতির শান নষ্ট করছিস বেটা। আমি তোর এই মাকলুকের যে মর্যাদা আছে আল্লাহর কাছে, এবং মানুষের মনে যে একটা, মানুষের কি মনে রে? যে তোরা ভীতি তৈরি করতিস। তুই তো মুসলিম, আমরা তো মুসলিম, তো সেক্ষেত্রে আমরা কি সালাম প্রাপ্য রে? দিতাম, আমি সবকিছুই করতাম, করিস না কোন কারণে? কিন্তু আমাকে যেভাবে কষ্ট দিছে এই কয়দিন, হ্যাঁ, কে কষ্ট না, দিছে? তোকে তো মুক্তি করে দেওয়া হয়েছে, তোকে তো কষ্ট দেওয়া হয়নি। তোকে তো বলা হয়েছে তোরা চললা। তুই আমার আসন থেকে চলে যাওয়ার পর তোকে কখনো কোনো কষ্ট দেওয়া হয়েছে? তোরা কষ্ট দিস নাই তো, তুই কষ্ট দেবো ও কষ্ট দিবে কেন? তাহলে যার কষ্ট দিয়া প্রয়োজন সেই কষ্ট দিছে তাহলে আমাকে। রাগটা আমাদের সঙ্গে দেখাচ্ছিস কেন? তুই আমাদেরকে বলতে পারতি আমি এর বাইরেও কষ্ট পাচ্ছি, আমি বন্দি দশায়ও কষ্টে আছি, যা বন্দি দশার বাইরের কষ্ট তুই আমাদেরকে বলতি। আমাদের যদি সাধ্যে থাকতো, জ্ঞানের মধ্যে থাকতো, আমরা চেষ্টা করতাম। আমাদের সঙ্গে আমি বেয়াদবি সহ্য করার করতে কারণ পারতেছি না, ও আমাকে অনেক কষ্ট দেয়। আচ্ছা শোন, যাক, এখন ওরা যা করে করুক, সেটা ওদের ব্যাপার। আর তুই কি করবি সেটা তোর ব্যাপার। এবং ওদের বিষয় হচ্ছে, তুই যে একটা কথা বলতে চাইলি মাঝে, আমরা কিছুই জানি না। কি জানি না বলতো দেখি? কি ওই যে বললি যে তোরা কি জানিস? তোরা সব জানিস? হ্যাঁ, আমরা সব জানি। জানিসই তো। আচ্ছা, আমরা জানি, ভালো কথা। জানার পরে কিছু করতে পারতেছি না, আমাদেরকে ক্ষমা করে দিস। কারণ আর্থিকভাবে আমরা এতটা স্বয়ংসম্পন্ন না। হয়তো দুইটা মোরগ দিলে তোর দিক বিবেচনা করে, তাদের দিক না ভেবে, জি তারা কি করবে তাদের ব্যাপার, তোর দিক বিবেচনা করে হলো তোদেরকে মুক্ত করার চেষ্টা করতাম। যদিও তুই যে কাজটা জানিস, তোর মধ্যে সৃষ্টিকর্তা যে জিনিসগুলো দিয়ে দিয়েছে, এইগুলা আমি এই অবশ্যই কাজ- আমরা মানব কল্যাণে কাজে লাগাতে অবশ্যই, পারতাম। অবশ্যই। সেই দিক বিবেচনা আমি করে কাজ হয়তো করবো, কষ্ট আমি তো করতাম। তোকে বলছি। ভাই, আমার দুইটা ছেলেই পালতে পারি না, আমি ওর দ্বারা ছেলে নিয়ে কি করব? আর আমার তো সমস্যা নাই যে আমি ওকে আমার কাজে ব্যবহার আচ্ছা করবো, হইলো, হ্যাঁ? তুই হচ্ছে, আমি তোকে একটা শর্ত দিব, দেখো, এই শর্ত যদি পূরণ করতে পারিস, দেখো, আচ্ছা তোদের সীমানার বাইরে হুম, কি তোদের শক্তি প্রয়োগ করে সেটা প্রকাশ্যে আনার মতো সক্ষমতা কি তোদের এখনো আছে? হ্যাঁ, পারবি? হ্যাঁ, মানে শুধুমাত্র সীমানাটাই মানে অতিক্রম করে চলে যেতে পারবি না? আমি পারবো, ঠিক আছে, কিন্তু এটা যদি ওই কবিরাজ দেখে তাহলে নষ্ট করে দিবে। আসলে ও জীবনে করাতে দিবে না। ও নষ্ট করবে কিনা করবে সেটা পরের বিষয়। তোরা যে ওই কবিরাজকে দেখবো আমরা তো এই দায়িত্ব নেই। তোরা যে আমাকে ভাই, হাজির ভাই, করছো, আমার হ্যাঁ। একটা কিন্তু ও ঠিকই আমার বুঝতে একটা পারছে। প্রশ্ন আছে কিন্তু এর মধ্যে ভাই,
মানে জিন জাতির হায়াত তো আল্লাহ তাআলা অনেক বেশি দিছে মানুষের চাইতে। তো তোর বন্দি দশার থেকে আজকে কত দিন যাচ্ছে, তাহলে তোর কি মনে হয় যে সে বেঁচে আছে? এটা বেঁচে আছে কিন্তু একটা কি? প্রশ্ন। বেঁচে আছে? কে ওই যে বেঁচে কবিরাজ- না থাকলে আমাকে শাস্তি দিচ্ছে কে? বেঁচে হ্যাঁ? আছে, অবশ্যই বেঁচে আছে। পাগলের মতন কথা বলিস তোরা। আচ্ছা শোন শোন, ও মানে ওই কবিরাজই তোকে শাস্তি দিচ্ছে। আমাকে তো ওই শাস্তি দিচ্ছে। তোরা যে আমাকে তার নাম বল, এই বেঁচে আছে তার নাম তোরা বল। যে আমাকে সেদিন আমাকে আনছিলি না, হ্যাঁ হ্যাঁ, তোরা যে আমাকে ওখান থেকে ছাড়ার পর ও তো বুঝতে পারছে না আমাকে যেভাবে অত্যাচার করছে আর যেভাবে কষ্ট দিছে, এটা যদি তোরা দেখতি তাহলে তোরা তো দেখতে পাস, তাহলে সহ্য করতে পারতি না। তার মানে এই ঘটনাটা খুব বেশি দিনের না। বেশি দিনের কবিরাজ না তো। করছে, তিনি এখনো জীবিত ও এবং দেখতে পায়, তিনি এখন এর সঙ্গে জড়িত আছে ভাই। ওর বয়স হয়ে গেছে, অনেক শোন বয়স শোন হয়ে গেছে। শোন, ওসব বাদ দে। ওই কবিরাজের যদি তন্ত্র মন্ত্র বিদ্যা যদি আমরা যদি ঠেকাতে না পারবো, সেরকম সক্ষমতা যদি আমাদের না থাকবে, তাহলে তো তোকে এতটুকু নিশ্চয়তা আমরা কখনোই দিব না। ওকে আনতে পারতাম না হ্যাঁ? ভাই, প্রথম বুঝিস কথা। নাই তুই ওর আমার কথা? বন্ধনী থেকে মুক্তই আমরা করতে পারতাম না। এখন তোর ওই কবিরাজ, ওই কবিরাজের কর্তৃত্ব কোন পর্যন্ত জানিস? তোকে যে বন্দি করছে ওই সীমানার মধ্যে, অর্থাৎ হ্যাঁ, বন্দি তো যে কেউ করতে পারে, যে কোনো ছোট বড় কবিরাজই করতে পারে, কিন্তু ওই যে আসনের মধ্যেই শাস্তি দিতে হয়, কিন্তু আসনের বাইরে কিন্তু কিছুই করতে পারে না। চেষ্টা করে অনেক কিছু করার জন্য, অনেকের সম্ভব হয়, অনেকের হয় না। বুঝিস না আমার কথা? দেখ, তোর ওই কবিরাজটা আমাদের গুনার মধ্যে পড়ে না, আমরা যেটা মনে করি। কারণ যে কারণ? খারাপ কাজ করে, যে শক্তি আল্লাহ তাআলা তাকে দিছে, সেটা যে খারাপ ব্যবহার করে, খারাপভাবে নেয়, ঠিক আছে, খারাপ কাজে ব্যয় করে, সেই শক্তির মূল্য আমাদের কাছে নেই, ঠিক আছে? সে যত বড় শক্তিশালী হোক, আমরা তার সঙ্গে মানে লড়বো। লড়ার মতো ক্ষমতা রাখি, কেননা আমরা আছি কল্যাণের পথে। আমরা ভরসা করি আল্লাহর উপর, বুঝিস নাই? আল্লাহর উপর ভরসা করি, মানব কল্যাণে আমরা যা কিছু ব্যয় করি, নিজের শক্তি, শারীরিক, আত্মিক, মানসিক, মস্তিষ্কের ক্ষয় পর্যন্ত আমরা করি শুধুমাত্র মানুষের কল্যাণ। এখন সোজাসুজি ভাবে আমার সাথে এবার ভদ্রভাবে কথা বল, তুই বস। ভদ্রভাবে কথা বল, ভদ্র ঠিক আছে? আচরণ কর। এখন মূলত বিষয় হচ্ছে যে ওই সন্তানের জন্য দোয়া করিস, আমি রাখতাম না, ডাক্তার জন্য। আমি এত রাখতাম না, আমি এখানে সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য রাগগুলো আমি জানছি। শোন, সব জায়গায় তো রাগ খাটানো লাগে না রে, বুঝিস নাই? বাড়িতে রাগ। ইমন ইমন ওকে ধরিস না, ইমন ওকে ধরিস না, দরকার নাই, ওকে ধরিস না, ঝামেলা আছে, ওকে ধরিস না, তোরা যার দরকার নাই, ওকে তোরা কেউ ধরিস না। ওই যার দরকার নাই। তোরা বুঝতেছিস না ওকে? তোর বউ হয়েছে, বউকে বল ওই ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। তোকে কিন্তু দেখছিস, এটুকুনের মধ্যে কিন্তু তুই রাখছিস, তুই আমার তোকে চোখের রাখছিস। দিক তাকা। ওর ক্ষতি করবে না, হয়তো চিল্লা পাল্লা করবে, তাছাড়া বেশি কিছু করবে না। ওর যদি ক্ষতি করার ধান্দা থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে উঠবো। না, ক্ষতি করবে না, হ্যাঁ, ক্ষতি করবে না। আমি এখান থেকে উঠলে কিন্তু কে রে? এই ও এমনই করবে, কারণ ও এমনই করবে, অনেক রাগ হয়ে আসে। কার প্রতি? তোর প্রতি? তোর স্বামী স্ত্রী মিল নাই রে? আমার প্রতি রাগ আছে, ঠিক আছে, কিন্তু শাস্তি দিচ্ছে কবিরাজ, এই জন্য আরো এই ওদের দুই তিন মিনিট করতে তো করতে কেমন হয় দেখ। ও এখন এরমই করবে, আমার উপর রাগ দেখাবে। কি ঝামেলায় পড়লাম ভাই, মানে এখানে কিছু কিছু ঘটনা আছে ভাই, বুঝছেন? মানে বুঝতেছি না ও বউ অধিক ভালোবাসে না বউয়ের গোলাম। কি বউ রে? বিগত দিনে যে আচারগুলি করছে ওর সঙ্গে, হ্যাঁ? না না, কিরকম ওর উপরে গেত, বউর ও উপরে এরকম গেত? ছিল না, বাচ্চাটা হারানোর পরে না হয়েছে। পাগল হয়েছে বাচ্চারা। এই জন্য আমি আর কিছু বলি না। তো ওক ডাক দেখ, তাহলে আসনে ঢুকাই আমি, আসলে ভালো করে দিচ্ছি। আমার ওখানে দরকার না, কিছু ওখানেই থাকবে, কোনে থাকবি? কোথাও যাবে না, হ্যাঁ? কোথাও যাবে না। আচ্ছা তাহলে তুই কর, ওখানেই থাকবে। তাহলে তুই কথা কর। তোরা দুজনের কোনো কথা থাকলে বলে নে। এই তোরে তিনজনের নামে তিনটে মোরগ দিতে বল, যা। মোরগে হবে না রে, এই কি লিবু? এই মোরগে হবে না। কি লিবু? এই তোরে দুজনের প্রধান কিরা? তোর সংসারে প্রধান কিরা? তোরা বুঝিস না রে। এর তোর বউ প্রধান হলে তোর কোনো কথা এখানে দাম নাই, মূল্য নাই, বুঝিস নাই? আর তুই যদি প্রধান তুই হইস, আমাকে ওর কাছে শুরু করে দিচ্ছিস কে? তো আমি তোর কাছে ছোট করে দেবো কিসের জন্য? এই বর্তমান সমাজে তো এগুলো চলতেছে। হ্যাঁ, মনে করো যে আমারই দেবো তাই পুরুষ মানুষ মনে করো শত কষ্ট করি, সারাদিন পরিশ্রম করি, টাকা ইনকাম করি, বউ সালের জন্য নিয়ে আসে, আসি বইয়ের মুখ লিটন ভাই,
এগুলো তার আমার মানে বলে কি লাভ আছে শোন, তোর? তার মানে কি ওই বউ সাহালের সাথে হয়তো তর্কাতর্কি লাগছে বা বইয়ের বাপ মায়ের সাথে লাগছে, তার জন্য স্বামীর সাথে রাগ খাটাচ্ছে। এই না পরিবেশ ভাই, এরকম হয়ে গেছে। রাগী মানুষ যে বোকা হয় এই কথা তার প্রমাণ। ওর বউ ও গালি দিচ্ছে, তাহলে আমাদের সামনে অপমান হচ্ছে ও, আর আমরা বলে ওকে অপমান করতেছি। ওকে বল যে আমাদের মুক্তির জন্য এরা করতেছে, তুই একটু থাম। ভালো লাগবে না তো জানে, সেদিন কাজ ছিল। ও আসলে বাইরে আছে তো। কে রে, তোরা দুজনে তো আনন্দ পাওয়ার কথা। হ্যাঁ? তুই কথা কইস না, তুই কথা কইস না। তোর বউ নিষেধ করেছে, কথা কওয়া যাবি না। হ্যাঁ? আমি বর যাচ্ছে, তোর জন্য বিয়ে দেবো। মেলা দিন মেলা মানে দূর তোরে ঝুলায় দুজনকে একত্র করে দেবো। দুই পক্ষের মনে কর দুইজন বর যাচ্ছে। হ্যাঁ? তো দূরে তো রয়েছে, কাছাকাছি তো থাকে। সেই শোন, এই কাছাকাছি থাকি ভাই, মানি নিলাম, মানে কিন্তু এ ভাই শোনেন, দীর্ঘ বহুদিন যাবত যা বন্দি আসু, ওর মধ্যে তো তোরা দুইজনই আসু, তাহলে বলা লাগে না। আসলে বসে কোনোদিন এরকম মানে হাস্যরস পরিবেশ যে তৈরি না হতে ভাই, পারে ভাই। আমি বলছি কি যে তুই কিছু মনে করিস না, কারণ হচ্ছে যে তোরা তো ওই এরিয়ার মধ্যে তবে ছিলি। ভাই ওর মধ্যে মহব্বত আছে, নাহলে এই যে হাসে, একজন একজন বললে হাসে। যাই হোক, না আমি একটা কথা বলি ভাই, যাই হোক, তোরা দুজন তো একই জায়গায় থাকিস, তাহলে একটা আচ্ছা। সন্তান না 10-12 বছর আগে না মাই ফেলেছে, এর এই 10-12 বছর আগে আর একটা সন্তান নিয়ে ওই ক্ষোভটুকু ভুলে থাকা যায় না। মা জননী, মা জননী আপনি একটু থামেন। মায়ের কষ্ট আমরা বুঝি, মায়েকে আমরা মর্যাদা দিই। আরে ও কিছু জানে না, হ্যাঁ? ও কিছু জানে না। ও কবিরাজ এগুলো নষ্ট করে দিছে, ও কি নষ্ট করছে? আমাদের বাচ্চা হবে না কোনোদিন। ও তো করছে যে আরে ও এগুলো জানে না কিছু, উল্টা পাল্টা কথা বলতেছে। ডবল কথা বলছে। মানে ওর মাথা তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, মানে ঠিক আছে ভাই, এই তুই লোক বুঝলেন থাক। কিছু? সুখরা যার কথা ঠিক করে দেখি। মানে এই কথাটা আসলে এখন লাইভে আছি, বলা কেমন হবে? বাচ্চা হবে না, ওদের ভিতরে ঢোকান তো, ঢোকান, বাচ্চা শাস্তি হবে দেন, না। শাস্তি দেন। থাক, আমরা এই কাজ দেরি হয়ে যাবে অনেক। আচ্ছা দুইজনকে ঢুকাই দিই ভিতরে, দেখি ওরা কি করে। দুইজন তো আকর্ষণে বিকর্ষণ বাইরে থেকে মারামারি ভাই, ভিতরে লাগলে মানে তুই উঠে, তুই একটু উঠে গে। হ্যাঁ? এই তুই স্বামী না শত্রু? স্বামী না আসামি? আরে কি কয়? তুই ভিতরে থাক, তুই আগে গেছ, তুই থাক। মানা করলাম যাস না, ও মানা করছিল? খেলাটা পরেও গেল। হ্যাঁ? ও ঠেকা আছে বুঝিস না, বন্দি দশা আর ভাল লাগতেছে না। ওরমই করে, ওটা বেশি বুঝে না। ওকে কষ্ট দিয়ে না, কষ্ট দিয়ে না, আচ্ছা কষ্ট দেবেন, আপনার সঙ্গে কথা বলেন। ওর কষ্ট দিয়ে না, আমুক দেখ ওর কষ্ট আমার সহ্য হয় না। ওকে কষ্ট দিয়ে না, না, কষ্ট হবে না, কষ্ট হবে না, ওর কষ্ট আমার সহ্য হয় না, খুব ভালোবাসি। ভালোবাসো। বইয়ের ছাল বরাবর আর ছাল দিতে পারো না, মানে তোমার বইয়ের ছাল দিতে হবে, তুমি পারো না। তুই কথা কইস, হ্যাঁ? তুই কথা কইস, হ্যাঁ? না, অনেকবার চেষ্টা করছি, বড় ভাই, ও কবিরাজ নষ্ট ভাই। করে দিছে। মুদাল ভাই, ভাই একটু ভিতরে আসেন, সাইডে আসলে হয়। আসলে ভিতরে একটু আসেন ভাই। বড় ভাই একটু ভিতরে আসেন। শোন, তোরা দুইজন ঝগড়া করবো, তোদের সীমানায় যা। শোন, এরকম ঝগড়াঝাটি করে আমাদের পরিবেশ নষ্ট করিস না, ঠিক আছে? ওই অযথা কি জন্য, অযথা কি কারণে তোর স্বামী শুরু করতেছিস? ওই এই রে, বুঝিস না? হ্যাঁ? আসতো না তো, এখানে আসতো না। কি জন্য আইছে? ওর ওখানে পছন্দ করে না, ওকে ওকেও পছন্দ করে না। ওই জন্য ওরে বাটপার কে রে ভাই, এটা কাজ করতে ভাই, বিসমিল্লাহ বলে এটা ওই মাথার উপর ধরেন, দৌড় মারিস না, দেন ধরেন, জলদি চলে যাবে। এই যাস না, এই দেখ, এই দেখ। ভাই ধরেন, ভাই ধরেন, ভয় পান না, ধরেন, ঘাড়ে ধরেন, একদম ঘাড়ে ধরেন। ভাই তুই ধরেন। এই তুই কথা কইস না, হ্যাঁ? থামতে কর। হেই, ভাই, এই তুই আমার সাথে কথা কও। ওর তোর যা হয় হোক। গেছে? কেনি আঙ্গুলটা ধরেন, এই চলে গেছে। গেছে? তোর বউ গেছে? হ্যাঁ, গেছে, এবার তুই আমার সাথে কথা কও। বলেন, তোর সমস্যাটা কি এখন কও? বিষয় হচ্ছে কোনো আর্থিক কোনো ক্ষতি মানে পূরণ আর কি।
আমাদের ক্ষতি হবে। আমরা ব্যক্তিগতভাবে ওই রকম অর্থশালী প্রভাবশালী না যে আমরা দুইটা পাঠা কিনবো একদম। তবে তাহলে আপনাদের একটা আমি রাস্তা দেখা দেই। হুম, হ্যাঁ, দে আমরা ওখানে তো আছি, হুম ওখানে যারা যায়, ওই দিক দিয়ে যারা চলাফেরা করে, যাদেরকে আমরা ডিস্টার্ব করি বা অত্যাচার করি, তাদেরকে আপনারা বলেন তাদের থেকে নিয়ে আমাদের ওখান থেকে উদ্ধার করেন, হুম। যে কোনো ভাবে উদ্ধার করেন। কোন মানে হিসাবে তুই কথা বলছিস বুঝলাম না। যদি না হয়, ও ভাই, যদি না হয়, আমারও ফেরিওয়ালা সাজাচ্ছে এখন, ফেরি করতে যাদের যাচ্ছি। তুই যেভাবে বলতেছিস যে যাদের সন্তান হয় না হ্যাঁ বা হয়ে নষ্ট হয়ে যায়, হ্যাঁ। এরকম কোনো ব্যক্তির সহযোগিতা প্রয়োজন নাই তো। কারণ যদি না হয় দায়বদ্ধ কে হবে? না ভাই, ওইটা বলে নাই। তাহলে ও বলছে ওরা যেখানে আছে ওই দিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে আশ্রয় দিয়ে, তারা অনেকেই অনেক রকম আলামত পাইছে, অত্যাচারিত হয়েছে তাদের থেকে। কিন্তু আপনি যে কথা বলছেন এর মধ্যে একটা কিন্তু লজিক আছে ভাই, তারা জীবনে যে আমিও জানি। আম যদি এরকম আসলেই কোনো ব্যক্তি আমরা পাই, আশ্বস্ত করতে পারি যে আপনার হবে, তাহলে তার কাছ থেকে তার বিশ্বাস অর্জন করে কিছু নেওয়া যাবে। কিন্তু আচ্ছা, তোকে আমি কথা একটা দিতে বলি, হবে। আমি একটা কথা বলি। তুই হ্যাঁ, আপনারা তো, আমি জানি যে আপনারা এর আগে অনেককে উদ্ধার করছেন, অনেককে সহযোগিতা করছেন, এটাই করছেন। একটা বারের জন্যে আমাকে উদ্ধার করেন। শোন, একটা বারের জন্য আমি আমাকে আমি এখানে একটা কথা উদ্ধার বলি, করেন। তোরা যদি বেইমানি করিস তো সেক্ষেত্রে তোদেরকে সে শাস্তি দেওয়ার মতো সক্ষমতা ধর, আমাদের আমি আছে। জানি, ধর আমি জানি। তোকে একটা উদাহরণ দেই। একজনের বাচ্চা হয় না, সে আমার আত্মীয় হোক অনাত্মীয় হোক, আমি তার বিশ্বাস অর্জন করলাম যে এরকম একটা পরিবেশ হয়েছে যে আমি একজনকে এইটা দিয়ে উদ্ধার করলে সে আপনার এই উপকারটুকু করবে হয়তো আমাদের মাধ্যমে। আসলে তো মূল মালিক আল্লাহ, আমার আল্লাহ তোকে যতটুকু এই শক্তি চেষ্টা করার দিয়েছে। দরকার। শোন, তাহলে এখন করার পরে যদি তুই বেইমানি করিস না অথবা না তুই এখানে যদি- শোন, তাহলে আমাদের এখানে তো একটা বার আচ্ছা বিশ্বাস করেন আচ্ছা আমাকে। বিশ্বাস করলাম। শোন, যদি এরকম কোনো ব্যক্তি থাকে, যদি পাই, হ্যাঁ, তাহলে তাহলে আবার আমাকে তোকে উদ্ধার আসনে করেন। আমি বলি, আবার তোকে আসনে ডাকবো, হ্যাঁ, আসনে থাকবি। হ্যাঁ, তার উপস্থিত কোনো যদি সমস্যার সাময়িক হ্যাঁ, সুবিধা অথবা অসুবিধা হ্যাঁ, যে কোনো একদিক যদি করে দিতে পারিস হ্যাঁ, চেষ্টা করে, হ্যাঁ, তখনই বিশ্বাসের সহিত তোকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিব। তাছাড়া অন্যথায় আমাদের থেকে তোরা উদ্ধার হবি এই আশার স্বপ্ন দেখা ভুলে যাস। কারণ ওইটা আমরা, হ্যাঁ, এরকম না, বললে স্বপ্ন না। দেখা ভুলে যাস বললে ভুল হবে। দোয়া করি যদি সেই রকম পরিবেশ আমরা তৈরি করতে পারি, তারপর তোদেরকে মুক্তি করতে হবে। আমি আর বেশি তোকে সময় নষ্ট আপনার কি করবো না। আমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আর আর আমি আর যদি তোর কি মনে হয় যে এই যে শোন, তুই যে কথাটা বলছিস এটা তো আমাদের একটা পাওয়া মনে কর, হ্যাঁ, তোকে উদ্ধার করতে পারলে। কিন্তু পরিস্থিতি শিকার যে আর্থিকভাবে আমরা ওই রকম অবস্থানে নেই। যদি কোনোদিন সেরকম অবস্থানে আসি ব্যক্তিগতভাবে, সেদিন উদ্ধার করব। এই অপেক্ষা যদি থাকিস তাহলে ভালো কথা। আর যদি মানে বন্দি মানেই তো কষ্ট প্রতিটা মুহূর্ত, তো সেক্ষেত্রে তোরা যে বিষয় নিয়ে তুই কাজ করছিস বিগত দিনে, ঠিক আছে, এই যে সন্তান না হওয়া বা ওই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আমার সাথে কথা কর। সকল বিষয় বুঝতে পারছি আমি কি বললাম। ওটা হচ্ছে যে তোর প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু হয়তো বা অন্য কারো বিশ্বাস না থাকতে পারে। তো একটা বার মানে বিশ্বাস এই শোন, দেওয়ার আগে আমি বলি দেওয়ার দিব, কিন্তু দেওয়ার পূর্বে তোকে আবার ডাকবো যদি সেরকম পরিবেশ তৈরি করতে পারি। ঠিক আছে। ইনশাল্লাহ ডাকার পরে আসনে তুই কি করবি? উপস্থিত তোর আধ্যাত্মিক তো অবশ্যই কিঞ্চিত পরিমাণ হলেও তুই দেখাবি এবং সেই ব্যক্তি নিয়ে তার উপস্থিত কোনো সমস্যা নিয়ে দেখাবি। ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করো যে মূল বিষয় কি ভাই, আগাবো। জি। বিশ্বাস তো হয়ে গেল, কারণ তারও বিশ্বাস দরকার আছে। এই তাহলে তোকে আমি বিদায় করে দিচ্ছি, চলে যা। হুম, কিছু মনে করিস না। যদি ভুল কিছু করে থাকি বা বলে থাকি আমাদেরকে ক্ষমা করে দিস, ঠিক আছে? আপনাদের কোনো কোনো আউযুবিল্লাহি মিনাশ করেন, শাইতানির ভুল করছি আমি। পরবর্তীতে আসলে একটু এটা তোর ব্যক্তিগত ব্যাপার। ওই আশা এবং যাওয়ার বিষয়টা নিয়ে আমরা বুঝতে পারবো যে তুই কতটুকু আমাদের পর এই আস্থা আর কি। রাখছিস। যাই হোক, আমি আজকে এরকম করতাম না। আসসালামু ভাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিষয়টা মানে যে যাই
যেভাবেই নিক না কেন এই বিষয়টা কিন্তু খুবই হৃদয় বিদারক আমার কাছে মনে হয়। যা হোক, যন্ত্রণায় মানে ওনার ভিতরটা তা আমি খিটখিটে হয়ে গেছে ভাই। আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। বলছি না যে করতেই হবে, মানে শুধু এরকম বলতেছি, সবুজ যদি আপনাদের ওই কানেঙ্গলটা একটু চেপে ধরে রাখে ইমন মোমবাতি গুলা দিয়ে দেখো, সমস্যা নেই। তো যদি আল্লাহ এইরকম আল্লাহ। কোনো ব্যক্তি থাকেন, আসলে ওই যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এরকম ঘটনা, আসলে সন্তান দেবার মানে কিন্তু আল্লাহ, কিন্তু কোনো না কোনো কারণে এই দেখেন একটা যোগসূত্র কিন্তু থেকে থাকে। যেরকম সেই মানে সেই বিষয়বস্তু জানলাম কিভাবে, সে যে ওইটা জানে আমরা কিন্তু আগে জানতাম না। তাহলে যে কোনো একটা ক্ষেত্র বিশেষে কিন্তু তার পর্যন্ত পৌঁছাইছে বা সে আমাদের পর্যন্ত আসছে বা ঘটনাক্রমে কিন্তু তার সঙ্গে আমরা একটা কানেক্ট হয়েছে। তো হওয়ার পরেই কিন্তু জানতে পারছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এখন এরকম কোনো পরিস্থিতি যদি কোনো ব্যক্তি থেকে থাকে, আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা মানে করে এইটুকুন সৎসাহস নিয়ে বলতেছি যোগাযোগ করার কথা, সেটা হচ্ছে যে যোগাযোগ করতে দেওয়ার কোনো অর্থ করে লাগতেছে না। না আর আমি কিন্তু তাকে বলে দিছি এটা, যে আবারও আসনে ডাকা হবে এবং আসনে এসে উপস্থিত সেই ব্যক্তির অবস্থান সম্বন্ধে বা ব্যক্তিগত বা শারীরিক কোনো সমস্যা সম্বন্ধে কিছুটা হলেও যদি অলৌকিক পরিবর্তন যদি আপনি তাৎক্ষণিক দেখাইতে পারেন বা করে দিতে পারেন, তাহলে বিশ্বাসটা বেড়ে যাবে। তখন বিশ্বাসের দিক থেকে আমরা দৃঢ় শক্তিশালী হয়ে যাব, তখন সেই ব্যক্তি সেটা দিতে পারবে। তাহা ব্যতীত আমাদের পক্ষে সম্ভব না। আর তাছাড়া আমাদের জন্য দেরি করতে হবে সেরকম পরিস্থিতি যদি আমরা আসি। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি চাই সবাই সকল বিষয়ে ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম